আজকে আমরা 3 দফা দাবি নিয়ে আসছি। রেলওয়ের কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে, সেহেতু রেলওয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী বিভিন্ন যে পোস্ট আছে এবং 10ম গ্রেডের সেটা পরীক্ষা হয়েছে গত 5 জুলাই 2024-এ। তো সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এরকম একটা অভিযোগ এবং আমরা একটা রিপোর্ট দেখছি, যেটা চ্যানেল 24 আপনারা জানেন যে তারা দেখিয়েছে। সেই কারণে আমরা যাতে এই পরীক্ষাটা যাতে বিপিএসসি আবার বাতিল করে নতুন করে আবার যাতে পরীক্ষা নেয়, সেই দাবি আমরা জানানোর জন্য আমরা এখানে আসছি এবং এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে নিয়োগটা। আর যারা প্রশ্ন ফাঁসে জড়িত সেই সমস্ত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। এরপরে আমরা যে বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করি, সেখানে দেখা যায় কি একটা পরীক্ষা নিয়ে সবগুলোতেই আর কি পরীক্ষা দিতে হচ্ছে, যে কারণে আমরা একটা পরীক্ষা দিয়ে সবগুলো বিবেচনা না করে আমরা যেহেতু আলাদা আলাদা 5টা পরীক্ষা দিচ্ছি কিংবা 2টা পরীক্ষা দিচ্ছি, সেহেতু আমরা যেন 2টাতেই পরীক্ষা দিতে পারি এবং এতে যেন প্রিলিও হয় এবং রিটেনও হয়। রিটেন এটা যেন না হয়, এটা চাই না। এবং আমরা যে 5 তারিখে যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, আমরা যে মেধাবীদের যে অবস্থাটা এবং দুর্নীতি যেটা হয়েছে, সেটা যেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় এবং এই পরীক্ষাটা বাতিল করে আবার যেন পুনরায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন আবার পরীক্ষাটার ব্যবস্থা করা হয়। আজকে আমাদের আন্দোলনে কভারেজ করতে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের সবার আস্থা ভালোবাসার জায়গা হয়েছে পিএসসি। কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে কোশ্চেন আউট হয়, যার কোনো প্রমাণ ছিল না। কিন্তু রিসেন্ট একটা বেসরকারি টিভি চ্যানেল 24 তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তারা হচ্ছে এই পিএসসির যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে জনসম্মুখে এবং জনসাধারণের সামনে এনেছে এবং এটা প্রমাণিত যে পিএসসি দুর্নীতি এটা এবং পিএসসি দুর্নীতি হয়েছে, এটা প্রমাণিত। যারা দুর্নীতির সাথে জড়িত ছিল ইতিমধ্যে আপনারা অবগত আছেন, যারা দুর্নীতির সাথে মানে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তারা স্টেটমেন্ট দিয়েছে এবং সেটা প্রমাণিত। এবং 17 জন গ্রেফতার হয়েছে ভাই, 17 জন গ্রেফতার হয়েছে এটাও বলেন। হ্যাঁ, আমরা প্রথমত সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব তৎপর এবং অবগত আছে যে তারা ইতিমধ্যে 17 জনকে গ্রেফতার করেছে। এজন্য আমরা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখন আপনারা অবগত আছেন যে হচ্ছে পোস্ট ছিল 616 জন, 516টা পোস্ট ছিল, 516টা। এর ভিতরে কোশ্চেন আউট হয়েছে প্রায় 700-800 ওনাদের ইয়াতে। তাহলে বুঝছেন, তাহলে একটা পরীক্ষায় যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? দিনের পর দিন পরিশ্রম করে এরা পড়াশোনা করতেছে, এত বছর ধরে মেধাবী স্টুডেন্ট গুলো তারা বঞ্চিত এবং খুব ভালো মার্ক পায়ও তারা হচ্ছে দুর্নীতিবাজদের সাথে যুক্ত হইতে পারতেছে না, টিকতে পারতেছে না। এই জন্য আমাদের হচ্ছে আজকে আমরা 3 দফা দাবি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে রেলওয়ের কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে, সেহেতু রেলওয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে যতগুলো আবেদন পিএসসি এখন যেটা করতেছে, আবেদন করে আলাদা আলাদা টাকা নেই, 5টা পরীক্ষা দাবি করে শেষ